নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। এই 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের আপডেটই নয়, এর সাথে রয়েছে কৃষি বিষয়ক কিছু নতুন তথ্য। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প এবং কৃষি বিষয়ক তথ্য জানানো হয়ে থাকে। তাহলে বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। ধান কেনায় স্বচ্ছতা নিশ্চিত করতে মাঠে নামলেন জেলা শাসক, চাষিদের পাশে প্রশাসন। ধান কেনায় অনিয়ম বন্ধ করতে জেলার ক্রয় কেন্দ্রগুলিতে উচ্চপদস্থ আধিকারিকরা নিয়মিত পরিদর্শন করবেন। বৃহস্পতিবার জেলা শাসক আয়েশা রানী এ নির্দেশ দিয়েছেন। কোন অফিসার কোথায় থাকবেন সেই তালিকাও তৈরি করা হয়েছে। তারা এলাকায় গিয়ে চাষিদের সঙ্গে কথা বলবেন এবং ধান বিক্রি করতে কী অসুবিধা হচ্ছে তা জানবেন। ক্রয় কেন্দ্রের কর্মীরা চাষিদের কাছ থেকে অতিরিক্ত ঢলতা নিলে তাদের শোকজ করা হবে। কোনো ফরেকে ক্রয় কেন্দ্রে দেখা গেলে তার নামে এফআইআর করা হবে। জেলা শাসক বলেছেন, চাষিরা যাতে সুষ্ঠুভাবে ধান বিক্রি করতে পারেন তার ব্যবস্থা করা হয়েছে। অযথা চাষিদের হয়রান করা যাবে না। নিয়ম অনুযায়ী আর্দ্রতা মেপে ধান নিতে হবে। প্রশাসন জানিয়েছে 23 জন আধিকারিককে নিয়মিত পরিদর্শনের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া মহকুমা শাসক ও বিডিওরাও ক্রয় কেন্দ্রগুলিতে যাবেন। জেলাশাসকও আচমকা পরিদর্শনে যাবেন এবং গ্রামে গিয়ে চাষিদের সঙ্গে কথা বলবেন। কয়েকদিন আগে মেমারি 2 ব্লকের ক্রয় কেন্দ্রে গিয়ে চাষিরা অভিযোগ করেন যে তাদের থেকে অতিরিক্ত ঢলতা নেওয়া হচ্ছে। প্রশাসন অভিযোগ খতিয়ে দেখে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়। আগামী দিনেও এমন অভিযোগ পাওয়া গেলে তৎক্ষণাৎ পদক্ষেপ করা হবে বলে আধিকারিকরা জানিয়েছেন। মঙ্গলকোট, ঘলসি, কাটোয়া, খণ্ডঘোষ, ভাতার এবং আউশগ্রাম ব্লকের দিকে বিশেষ নজর রাখা হয়েছে। গত বছর এই ব্লকগুলি থেকে বিভিন্ন অভিযোগ আসছিল। কোথাও কোথাও ধানের দাম কম দেওয়ায় অভিযোগ ছিল, তাই এবার শুরু থেকেই আধিকারিকরা সতর্ক রয়েছেন। ফরেরা যাতে ফায়দা তুলতে না পারে সেদিকেও নজর দেওয়া হয়েছে। ফরেরা কম দামে চাষিদের কাছ থেকে ধান কিনে বেশি দামে ক্রয় কেন্দ্রে বিক্রি করে। চাষিরা বলেন, ক্রয় কেন্দ্রগুলি গ্রাম থেকে দূরে থাকায় ফরেরা সুবিধা নেয়। তারা বাড়িতে গিয়ে ধান কেনে এবং অনেক চাষি ঝক্কি এড়াতে তাদের কাছেই ধান বিক্রি করেন। চাষি অনুপ পাত্র বলেছেন, ঢলতা নিয়ে সমস্যা হচ্ছে। ক্রয় কেন্দ্রের কর্মীরা নিজেদের ইচ্ছে মতো ধান নিচ্ছেন, সেটা বন্ধ করা দরকার। তিনি বলেছেন, মোবাইল ক্যাম্পের সংখ্যা বাড়ানো উচিত। গ্রামের কাছে ক্যাম্প থাকলে চাষিদের সুবিধা হয়। ক্রয় কেন্দ্রে ধান নিয়ে গিয়ে চাষিদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। এখন রবি চাষের মরশুম, তাই দীর্ঘক্ষণ অপেক্ষা করা তাদের কাছে কঠিন। খাদ্য ও সরবরাহ দপ্তর জানিয়েছে, এবছর মোবাইল ক্যাম্পের সংখ্যা বাড়ানো হয়েছে। চাষিদের সুবিধার জন্য ধান কেনার টার্গেটও বাড়ানো হয়েছে। তারপরেও ধান বিক্রি করতে গিয়ে কোথাও সমস্যা হলে চাষিরা খাদ্য ও সরবরাহ দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং সেক্ষেত্রে তৎক্ষণাৎ পদক্ষেপ করা হবে বলে আধিকারিকরা জানিয়েছেন। কৃষক বন্ধু প্রকল্পে অবশেষে এলো সুখবর। নভেম্বর শেষ হতেই শুরু হয়েছে ডিসেম্বর মাস। আর বেশি অপেক্ষা নয়, এবার সত্যিই কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গেল। রবি মরশুমে দ্বিতীয় কিস্তির জন্য যে প্রতীক্ষা ছিল তা শেষের পথে। সূত্র অনুযায়ী জানা গেছে, কৃষক বন্ধু প্রকল্পের ডকুমেন্টস ভেরিফিকেশন প্রায় শেষ। এখন শুধু মুখ্যমন্ত্রীর আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। বেশ কয়েকটি জেলায় কৃষকদের স্ট্যাটাসের ঘরে ইতিমধ্যেই এডিএ আপলোডেড
দেখা যাচ্ছে। যাদের এখনও দেখা যাচ্ছে না তাদের খুব শীঘ্রই স্ট্যাটাসের ঘরে এই আপডেট আসবে। অনেকের ক্ষেত্রে আবার অ্যাকাউন্ট ভ্যালিডও দেখা গিয়েছে, যার মানে টাকা যে কোনো সময় অ্যাকাউন্টে ক্রেডিট হতে পারে। আগের বছরগুলোর মতো এবারও একই নিয়ম দেখা যেতে পারে। সাধারণত পুরনো কৃষকদের ক্ষেত্রে এডিএ আপলোডেড দেখানোর পরেই সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যায় এবং খুব দ্রুত তা টাকা জমা পড়ে যায়। নতুন কৃষকদের ক্ষেত্রে ধাপগুলো হয় এডিএ আপলোডেড, টিডিএ অ্যাপ্রুভ এবং এরপরে অ্যাকাউন্ট ভ্যালিড। গত কয়েক বছরের অভিজ্ঞতা দেখা গেছে 2021 সালে 8ই ডিসেম্বর, 2022 সালে 21শে ডিসেম্বর, 2023 সালে 12ই ডিসেম্বর, 2024 সালে 21শে নভেম্বর মুখ্যমন্ত্রীর ঘোষণার পরের দিন থেকেই টাকা পাঠানো শুরু হয়েছিল। কিন্তু এবছরের পরিস্থিতি কিছুটা আলাদা। সূত্র মারফত জানা গেছে 9ই ডিসেম্বর থেকে 17ই ডিসেম্বরের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হতে পারে। নদিয়া, মালদা, কোচবিহার, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর অর্থাৎ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, 2 বর্ধমান অর্থাৎ পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, 2 দিনাজপুর অর্থাৎ উত্তর দক্ষিণ দিনাজপুর সহ বহু জেলায় আগে টাকা পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। যাদের স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার বা অনেকের কেবিআইডি নম্বর নেই বা আধার নম্বর নেই, তারা দ্রুত সম্ভব কৃষি অফিসে যোগাযোগ করলে সমস্যা মিটে যাবে। আধার লিঙ্ক করা না থাকলে টাকা আটকে যেতে পারে, এটা কৃষি দপ্তর পরিষ্কার জানিয়ে দিয়েছে। নতুন জমি কিনেছেন বা জমির পরিমাণ বাড়িয়েছেন এমন কৃষকরাও যদি স্ট্যাটাসে আপডেট দেখে থাকেন, তবে সেই বাড়তি জমির জন্য প্রাপ্য টাকাও এইবার একসাথে পাঠানো হবে। পাশাপাশি প্রত্যেক কৃষককে অনুরোধ করা হয়েছে নিজের ব্যাংক অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট আছে কি না একবার অবশ্যই চেক করে নিতে। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্প এবং কৃষি বিষয়ক তথ্য জানতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।